আল্লাহর রব্বুল আলামিন আমাদেরকে আজকে ষষ্ঠ তারাবিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে ৮ নম্বর পারার শেষ অংশ সূরা আরাফ এবং ৯ নম্বর পারা পুরা পড়া হবে। সূরা আরাফ এবং সূরা আনফালও পড়া হবে। সূরা আনফালের কিছু অংশ পড়া হবে। সূরা এবং আজকের পর থেকে এক পারা পড়া হবে। আজকে পর্যন্ত ১.৫ পারা করে পড়া হচ্ছিল প্রথম ৬ দিন। সব জায়গায় যারা ২৭ তারিখে খতম করে, ২৭ রমজান, প্রথম ৬ দিন ১.৫ পারা আর বাকি ২১ দিন ১ পারা করে। তো আগামীকাল থেকে ১ পারা পড়া হবে। তো সূরা আরাফ ২য় পৃষ্ঠা থেকে শুরু হবে। সূরা আরাফের শুরুতে আজকে যে আয়াতগুলো পড়া হবে, আল্লাহ তাআলা শয়তানকে যে জান্নাত থেকে বের করে দিয়েছেন আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে। সে বলেছিল কি আনা খায়রুম মিনহু। আল্লাহ তাআলার আদেশ আসছে, তো সাথে সাথে উচিত ছিল আল্লাহর আদেশে আদম আলাইহিস সালামকে সিজদা করা, কিন্তু সে বলছে আল্লাহ আমি তো শ্রেষ্ঠ তার থেকে। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তা আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তো তার ভিতরে অহংকার আসছে। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। হাদিসে আসছে অহংকার, আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন অহংকার হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার অধিকার। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে মুতাকাব্বির, মানে অহংকারী। অহংকার আল্লাহ তাআলার চাদর। তো এই অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। তখন সে বলছে ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছে, ঠিক আছে আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, মেনে নিছি। আমার একটা ফরিয়াদ যে আমাকে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিয়ে দেন। আল্লাহ বলছেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, ঠিক আছে তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার মৃত্যু হবে না। তখন সে একটা কথা বলছে এই লম্বা হায়াত পাওয়ার পরে, ক্বালা বিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই বনি আদম সন্তানের কারণে, এই আদমের কারণে আপনি আজকে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আমি সরল পথ, তাদের যে সরল পথ, সেই সরল পথের উপর আমি শয়তান ওত পেতে বসে থাকবো। থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি তাদের ডানে বামে সামনে পিছনে থেকে ধোঁকা দিতেই থাকবো তাদেরকে, এবং আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আপনি আপনার বান্দাদের বনি আদমের অধিকাংশকেই শুকরগুজার পাবেন না, অকৃতজ্ঞ পাবেন। আরেক আয়াতে আছে আল্লাহ তাআলা তখন বলছেন, বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলছে হ্যাঁ, যারা আপনার খালেস একনিষ্ঠ খালেস বান্দা হবে তাদের উপর আমার কোনো কর্তৃত্ব থাকবে না, এছাড়া আমি সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বো। এই কথাগুলো এখানে আসছে আদম আলাইহিস সালামের। এবং আমরা যে দোয়া পড়ি এই দোয়াটাও আজকে সূরা আরাফের ২৩ নম্বর আয়াতে আদম আলাইহিস সালাম যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করেছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামও ভুল করছেন, কিন্তু ভুল করার পরে উনি বলেন নাই যে আল্লাহ, কোনো যুক্তি দেন নাই, সাথে সাথে উনি বলছেন রব্বানা যালামনা, হে আল্লাহ আমি আমার উপর জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা এবং রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। উনি শয়তানের মতো কোনো যুক্তি দেখান নাই। তো একসময় আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিয়েছেন। তো এই দোয়া আমরা সবসময় পড়ি। আদম আলাইহিস সালামের কে আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় ক্ষমা করেন। এরপরে ৩১ নম্বর আয়াতে আছে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন মসজিদে আসো, অর্থাৎ নামাজ পড়তে আসো, তখন তোমরা তোমাদের সৌন্দর্যকে অবলম্বন করো। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এবং খাও পান করো কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো মসজিদে আসলে ভালো পোশাক পরে আসা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এরপরে আসছে যারা আল্লাহ তাআলার কে অস্বীকার করে, সূরা আরাফের ৪০ নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এবং এটা নিয়ে অহংকার, আল্লাহর সাথে ইসলামের সাথে
হটকারিতা প্রদর্শন করে, আল্লাহ তাআলা বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই কাফেরদের জন্য, ইসলামকে অস্বীকারীদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ইমানদার যখন যায় তখন আসমানের দরজা, তার রূহ আসার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেয় এবং ফেরেশতারা তাকে স্বাগতম জানাতে থাকে। আর এই কাফের, এদের আসমানে যখন এদের রূহ যাবে, এদের জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা খুলবেন না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ তাআলা বলেন এরা জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্রে, সুই এর ছিদ্র যেরকম ছোট্ট, এই ছোট্ট ছিদ্র দিয়ে যেরকম উট ঢুকতে পারবে না, এটা যেরকম অসম্ভব, যারা আল্লাহকে অবিশ্বাস করে তাদের জাহান্নামে ঢোকাটা, জান্নাতে ঢোকাটাও এরকম অসম্ভব। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, এটাই হচ্ছে অপরাধীদের প্রতিদান। এদের জন্য জান্নাতের আসমানের দরজা খোলা হবে না এবং এরা জান্নাতে ঢোকা এদের জন্য অসম্ভব, যেমন সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট ঢোকা অসম্ভব। খুব সুন্দর উপমা দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে আরববাসীর আলোচনাও আসছে, ও আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। আরফ, জান্নাত জাহান্নামের মাঝখানে গতকালকে বলছিলাম যে একটা জায়গা আছে আরফ, যেখানে যাদের নেকি এবং বদি সমান হবে তারা ওই স্থানে থাকবে। এদের নেকির পাল্লা বদির পাল্লা বরাবর, কিছু সময় পর্যন্ত এরা ওইখানে থাকবে। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, তারা জান্নাতে প্রবেশ করে নাই, তবে আশা আছে কিছুদিন পরে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় ওই আরফে রাখার পরে এদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করবেন। এরপরে জান্নাতীদের কাছে জাহান্নামীরা যে খাবার চাইবে, জান্নাত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচে, তো জাহান্নামীরা জান্নাতীদের কাছ থেকে খাবার চাইবে, যা আমাদেরকে কিছু খাবার তোমরা জান্নাত থেকে ফেলে দাও, আমাদের কষ্ট হইতেছে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, যে পানি এবং যে রিজিক তোমরা পাচ্ছ সেখান থেকে আমাদেরকে কিছু দাও। তখন জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, এটা অকৃতজ্ঞ যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, অকৃতজ্ঞ কাফের, তাদের জন্য এই জান্নাতের নাজ নিয়ামত হারাম, আমরা দিতে পারবো না। এরপরে সূরা আরফের শেষের দিকে বিভিন্ন গোত্রের কাছে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। সেই নূহ আলাইহিস সালামকে তার কওম মিথ্যা প্রতিপন্ন করছে, তার ধর্ম তারা গ্রহণ করেন নাই। এরপর আল্লাহ তাআলা আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠাইছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালামকে পাঠাইছেন আদ জাতির কাছে, তারাও ওনাকে অস্বীকার করছে। এই নবীদের কোন নবী কোন জাতির কাছে পাঠিয়েছেন সেগুলো আল্লাহ তাআলা তুলে ধরছেন। এবং সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এবং সালেহ আলাইহিস সালামের কওম এক পর্যায়ে বলছে, সালেহ তুমি যদি এই পাহাড় থেকে একটা 10 মাসের গাবী, একটা উটনি, 10 মাসের গর্ভবর্তী একটা উটনি যদি তোমরা তুমি এই পাহাড় থেকে বের করে দেখাইতে পারো, আল্লাহর কাছে দোয়া করে যদি বের করতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। তো সালেহ আলাইহিস সালাম দোয়া করছেন, ঠিকই ওনার দোয়ার বরকতে একটা 10 মাসের গর্ভবর্তী উটনি পাহাড় থেকে ফেটে বের হয়েছে। তারা এটা দেখছে, দেখার পরেও এই সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি এরা ঈমান আনে নাই, বরং ওই উটনিকে তারা হত্যা করছে। এরপর আল্লাহ তাআলা শাস্তি দিয়ে সামুদ জাতি, পুরা সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এই আলোচনাও বিস্তারিত আছে। ফাআকারুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, তারা ওই উটনিকে হত্যা করে এবং আল্লাহর আদেশের উপরে তারা হটকারিতা প্রদর্শন করে। ওয়া ক্বালু ইয়া সালিহু তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, তারা মূসা আলাইহিস সালামকে এরকমও বলতো যে তুমি আমাদেরকে যে আযাবের ভয় দেখাও, পারলে আনো দেখি। এভাবে সালেহ আলাইহিস সালামের কাছে আযাবের ব্যাপারে তারা এই কথা বলছে যে দেখি আনো দেখি। তো ঠিকই আল্লাহ তাআলার আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। একদিন তাদের চেহারাগুলো হলুদ বর্ণ হয়ে যায়, একদিন চেহারাগুলো নীল সবুজ বর্ণ হয়ে যায়, একদিন চেহারাগুলো কালো বর্ণ হয়ে যায়। এভাবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন বিকট আওয়াজে। এরপর লূত আলাইহিস সালামের সম্প্রদায় কাছে আল্লাহ তাআলা, লূত আলাইহিস সালামের সম্প্রদায় ওনার কথা মানে নাই, বরং তারা বদ স্বভাব সমকামিতায় লিপ্ত হয়েছিল, যার কারণে পৃথিবীর বুকে এই জাতি সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন এই অপরাধটা পৃথিবীর বুকে এই লূত আলাইহিস সালামের কওমের আগে আর কেউ করে নাই। আল্লাহ তাআলা এটাকে সবচেয়ে নিকৃষ্ট অপরাধ বলছেন এবং এই অপরাধের কারণেই লূত সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরপরে মাদিয়ান,
আহলে মাদিয়ান এদের কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, শুআইব আলাইহিস সালামকে, কিন্তু তারাও শুআইব আলাইহিস সালামকে মানে নাই। এবং তাদের একটা মারাত্মক খারাপ অভ্যাস ছিল, যেটা কোরআনে আছে, যে তারা ব্যবসায়ী ছিল, ওজনে কম দিত। এদের এক একটা জাতির এক একটা অপরাধ বেশি মানে ফোকাস পায় কোরআনের মধ্যে, মানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তো এই সালেহ আলাইহিস শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় যে মাদায়েনবাসী, এদের অভ্যাস ছিল এরা ব্যবসা করতো বেশিরভাগই, কিন্তু ওজনে কম দিত। নবী নিষেধ করছে, নবীর কথা শুনে নাই, আল্লাহ তাআলা এই কারণে এদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের দেখেন, আমাদের সমাজে এখনো এই ধরনের অপরাধ হচ্ছে। বিভিন্ন জাতির যত ধরনের অপরাধ আছে, সব ধরনের অপরাধ এখন খুঁজলে আমাদের মধ্যে পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রসুল দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি সমূলে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, যেভাবে পূর্ববর্তী উম্মতের নবীদেরকে ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন অপরাধের কারণে। এই দোয়ার কারণে এখনো ব্যাপক হারে মানুষ ধ্বংস হয় না, না হলে অপরাধগুলো কিন্তু এখনো হচ্ছে, কিন্তু আল্লাহর রসুলের দোয়ার বরকতে ব্যাপক হারে আযাব আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি আসমানবাসী আল্লাহর উপর ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন আমি আসমান জমিনের যত বরকত আছে সব বরকত তাদের জন্য খুলে দেব। কিন্তু ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা আমাকে তো মানে না, যার কারণে আমি তাদেরকে বিভিন্ন আযাব, দুর্ভিক্ষ, বিভিন্ন মহামারী দিয়ে গ্রেফতার করি। কিন্তু মানুষ যদি সব ভালো হয়ে যেত, আমি তাদের জন্য আসমানের যত দরজা আছে খুলে দিতাম। হাদিস এর তাফসীরি কিতাবের ব্যাখ্যা আছে যে রাত গভীরে আসার পরে মানুষ যখন ঘুমায় যেত তখন বৃষ্টি হইতো, আবার ফজরের আগে আগে বৃষ্টি বন্ধ হয়ে যেত, যার কারণে মানুষের কাজের কোনো ব্যাঘাত ঘটতো না, প্রচুর ফলাদি হইতো, শাকসবজি জমিনে যা ফেলতো ভালো ব্যাপক ফলন হইতো। কিন্তু মানুষের গুনাহের কারণে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেন। এরপরে সূরা আরাফের মুসা আলাইহিস সালামের কে প্রতিহত করার জন্য ফেরাউন ৭০,০০০ জাদুকর আনছিল। এই জাদুকরদেরকে আনছে যে মুসা আলাইহিস সালামকে তোমরা প্রমাণ করো যে মুসা আলাইহিস সালাম যা করতেছে জাদু দিয়ে, ওনার হাতের লাঠি দিয়ে উনি সাপ বানিয়ে ফেলতেন, এরপরে উনি আরো অনেক মুজিজা দেখাইছেন, তো এগুলা জাদু, এটা তোমরা প্রমাণ করবে। জাদু ৭০,০০০ জাদুকর মুসা আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতা হেরে যায়। হেরে গিয়ে তারা বুঝতে পারে যে না, এটা জাদু না, এটা নবুয়তের মুজিজা। তখন এই ৭০,০০০ জাদুকর, যাদেরকে ফেরাউন টাকা দিয়ে পয়সা দিয়ে আনছে, ৭০,০০০ জাদুকর মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে মুসলমান হয়ে যায়। কিন্তু ফেরাউনের কপালে হেদায়েত জোটে নাই, সে যাদেরকে আনছিল তারা সবাই মুসলিম। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, ওনার মুজিজা দেখে সমস্ত ওই ৭০,০০০ জাদুকর সবাই সিজদায় পড়ে যায় এবং তারা বলে আমরা ঈমান আনলাম, ঈমান এনে ফেলে। এবং আল্লাহ তাআলা যে ওনাকে যে সমস্ত নিদর্শন দিয়েছেন, ফেরাউনের উপর যে সমস্ত শাস্তি আসছিল, এই আলোচনাও সূরা আরাফের মধ্যে আছে। এবং দাউদ আলাইহিস সালামের উম্মত দাউদ আলাইহিস সালামের কথা মানে নাই, শনিবারে তাদেরকে মাছ ধরতে নিষেধ করা হয়েছে, না মানার কারণে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এবং রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। রুহের জগতে আমরা যখন সবাই ছিলাম, সেখানে আল্লাহ তাআলা সমস্ত আলমে আরওয়াহাতে জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তখন আমরা সবাই ঘোষণা করে আসছি অবশ্যই আপনি আমাদের রব। তো আল্লাহ বলছেন ঠিক আছে, এই রববিয়তের সাক্ষী এখানে যেভাবে দিছো, দুনিয়াতেও তোমরা যাবে, দুনিয়াতে যারা দিতে পারবা তারাই আসল কামিয়াব হবা। এই ঘটনাও আজকে এখানে আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে, মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এদের অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে যে জিনিস চিন্তা করা দরকার সেই জিনিস চিন্তা করে না। চোখ আছে, চোখ দিয়ে যে জিনিস দেখা দরকার সেই জিনিস দেখে না। কান আছে, কান দিয়ে যে জিনিস শোনা দরকার সেই জিনিস শুনে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু এর মতো। বালহুম আদল, আল্লাহ বলেন বরং এরা এর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে সূরা আনফাল পড়া হবে। সূরা আনফালের মধ্যে বদর যুদ্ধের যেই পটভূমি, বদর যুদ্ধের কিছু আলোচনা এখানে আছে এবং যুদ্ধের গনিমতের বিভিন্ন মাসলা মাসাইল এই সূরার মধ্যে আছে। এবং সর্বশেষ আরেকটা আয়াত পড়া হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কাফেরদের সাথে যুদ্ধ করো কতদিন পর্যন্ত? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত। ওয়াকাতিলুহুম
হাত্তা ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ, এই আগ পর্যন্ত তোমরা যুদ্ধ করতে থাকো। আল্লাহ তাআলা যে আলোচনা করা হলো সেই অনুযায়ী আমাদেরকে সেগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।